আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। কিছু দল বা গোষ্ঠী বুঝে উঠতে পারতেছে না যে জামাত শিবিরের বিরোধিতা করবে না তাদের প্রশংসা করবে। বিরোধিতা করলেও দেখে তাদের সাপোর্টার কমে যাচ্ছে, আবার প্রশংসা করলেও দেখা যাচ্ছে তাদের সাপোর্টার কমে যাচ্ছে। তারা পড়ে গিয়েছে দ্বিধাদ্বন্দ্বে যে কোনটা করলে তাদের জন্য সুখ হবে, তাদের জন্য সুখকর হবে, তাদের দলের জন্য সুখকর হবে, এটাই বুঝে উঠতে পারতেছে না। দেখেন, পতিত স্বৈরাশাসক ফ্যাসিস্ট হাসিনা সরকার জামাত শিবিরের বিরোধিতা করার কারণেই তার পতন দ্রুত ঘনিয়ে এসেছে। সর্বশেষ পেরেকটি যখন জামাত শিবিরকে নিষিদ্ধ করে, এই নিষিদ্ধের কারণে তার পতনটা মনে হচ্ছে আরও বেশি ত্বরান্বিত হয়েছে, দ্রুত হয়ে গিয়েছে। তা এখন আপনারা যারা জামাত শিবিরকে নিয়ে অপপ্রচার প্রোপাগান্ডা চালাচ্ছেন, তাদেরকেও দেখবেন একসময় হাসিনার মতো পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, জামাত শিবিরের পিছনে না লেগে আপনাদের যে দলীয় কর্মকাণ্ড আছে, আপনাদের কর্মকাণ্ডকে ডেভেলপ করুন, জনকল্যাণমূলক করুন, মানবতার কল্যাণে করুন। দেখবেন আপনার পতন হবে না। আপনি বাংলাদেশে সুন্দরভাবে সুষ্ঠুভাবে রাজনীতি করে যেতে পারবেন। জনকল্যাণমূলক, গণমুখী, যেটা মানুষের উপকারী কার্যক্রম করুন, সমাজসেবামূলক কার্যক্রম করুন। কোনো সমস্যা নেই। কেউ কারো বিরুদ্ধে লাগতে গিয়ে যাইয়েন না, কারো পিছনের প্রোপাগান্ডা চালিয়েন না। গঠনমূলক সমালোচনা করুন, সুন্দর আত্মসমালোচনামূলক বা কি বলে, আত্মশুদ্ধি বা কাউকে সংশোধনের জন্য সমালোচনা করে থাকুন। তাহলে দেখবেন দেশ, রাষ্ট্র এবং আপনার দল সবাই শান্তিতে থাকবে, এবং সবাই আমরা সংস্কার হব। দেখেন, আগের যে জামাত শিবিরের যে প্রোগ্রামগুলো হয়েছে, প্রোগ্রাম থেকে তারা তাদের উচ্ছিষ্ট যে ময়লাগুলো ছিল সেগুলো সরিয়ে নিয়েছে। পরবর্তীতে আমরা ছাত্রদলের যে প্রোগ্রাম দেখলাম, সেখান থেকেও তারা তাদের ময়লা এবং উচ্ছিষ্ট আবর্জনাগুলো সরিয়ে ফেলেছে। এই যে প্রতিদ্বন্দ্বিতামূলক কর্মকাণ্ড, ভালো কাজের প্রতিযোগিতা করুন। এভাবে আপনার সবাই ভালো কাজের প্রতিযোগিতা করি এবং দেশের জন্য করি। তাহলে দেখবেন মানুষই ডিসিশন নেবে কাকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া যাবে। তো এই জন্য কারো পিছনে আমরা লাগতে না যাই। সবাই সুন্দরভাবে আমাদের দলীয় কর্মকাণ্ড এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করে থাকি, এবং যে কারো যদি দোষ ত্রুটি থাকে গঠনমূলক সমালোচনা করি, কারো পক্ষে বিপক্ষে না গিয়ে কাউকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে, কাউকে অমুক দেশ